ব্রাজিল আর্জেন্টিনার কোনো লড়াই নয়, তবুও চলমান মধ্যপ্রাচ্য সংকটের কারণে ইরান বেলজিয়াম ম্যাচে চোখ ছিল পুরো দুনিয়ার। নিরাপত্তার চাদরে ঢাকা ছিল স্টেডিয়াম ও তার আশপাশের এলাকা। ম্যাচের শুরুতেই জাতীয় সঙ্গীতের সময় সমর্থকদের তোপের মুখে পড়তে হয় ইরানের ফুটবলারদের। দুয়োধ্বনিতে ছেয়ে যায় চারপাশ। তবে সে কষ্ট সামলে নিয়ে বেলজিয়ামের সঙ্গে শুরু থেকেই সমান তালে লড়াই করে ইরান। শুরুতেই ভালো সুযোগ পেয়েছিল ইরান, তবে ডিফেন্ডার হোসেন কানানিকে হতাশ করেন থিবো কোর্তোয়া। বেলজিয়ামও একাধিক সুযোগ পেয়েও গোল আদায় করতে পারেনি। 25 মিনিটে ইরানের সামনে আসে সেই মহেন্দ্র খন। ফ্রি কিক থেকে এহসান হাজ শাফির পাসে গোল করেন ফরওয়ার্ড মেহেদি তারেমি। 1-0 গোলের উল্লাসে কেঁপে ওঠে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। তখনই হৃদয় ভাঙে ইরানি সমর্থকদের। ভিএআরে গোল বাতিল করলে হতাশায় পড়তে হয় তাদের। 66 মিনিটে মেহেদি তারিমকে ফাউল করে লাল কার্ড দেখেন ডিফেন্ডার নাথান এনগয়। 10 জনের দলে পরিণত হয় বেলজিয়াম। শেষ দিকে একের পর এক চেষ্টা করেও বেলজিয়ামকে গোল উপহার দিতে পারেননি ফুটবলাররা। শেষ পর্যন্ত ইউরোপের পরাশক্তিদের রুখে দেওয়ার আনন্দে মেতে মাঠ ছাড়ে ইরান। ডি ব্রুইনা লুকাকুদের সঙ্গে চোখে চোখ রেখে ইরান লড়াই করায় খুশি মাঠে খেলা দেখতে আসা সমর্থক। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক। লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম। আলোচনায় শ্রমবাজার খোলা, আটকদের মুক্তি ও বিনিয়োগ। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান বৈঠকে অগ্রগতি। তেহরানের জ্বালানি নিষেধাজ্ঞা শিথিল ও জব্দকৃত অর্থ ছাড় নিয়ে ইতিবাচক আলোচনা। 60 দিনের মধ্যে চূড়ান্ত রোডম্যাপ। যুদ্ধবিরতিকে বুড়ো আঙুল দেখিয়ে লেবানন না ছাড়ার হুমকি নেতানিয়াহুর। সেনা প্রত্যাহার না করা পর্যন্ত প্রতিরোধের হুঁশিয়ারি হিজবুল্লাহর। একদিনে নিহত 26 জন। এবং বিশ্বকাপে ওয়াইয়ারজাবাল ম্যাজিকে সৌদিকে বিধ্বস্ত করে সরবে স্পেন। গোলরক্ষক আলী রেজার বীরত্বে বেলজিয়ামকে রুখে দিল ইরান। রাতে অস্ট্রিয়ার চ্যালেঞ্জ নেবে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ওই বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, শিল্প ও কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব। দ্বিপক্ষীয় বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে যৌথ সংবাদ সম্মেলনে আসবেন দুই প্রধানমন্ত্রী। সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ঘিরে নতুন কূটনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে। লেবানন যুদ্ধের অবসান, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং দুই দেশের মধ্যে স্থায়ী সমঝোতার লক্ষ্যেই চলছে এই আলোচনা। মধ্যস্থতাকারীরা জানিয়েছেন এই আলোচনাকে এগিয়ে নিতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, যা পুরো প্রক্রিয়ার রাজনৈতিক তদারকি করবে। একই সঙ্গে পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলাদা ওয়ার্কিং গ্রুপ কাজ করবে। প্রথম দিনের আলোচনা শেষে বড় অগ্রগতির দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সমঝোতার অংশ হিসেবে ইরানের ওপর থেকে তেল ও পেট্রোকেমিক্যাল রফতানি নিষেধাজ্ঞা শিথিল, অবরুদ্ধ সম্পদ অবমুক্তকরণ এবং দেশটির জন্য বড় পুনর্গঠন পরিকল্পনা চালুর বিষয়ে সম্মত হয়েছে দুপক্ষ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহকে সমর্থনের জন্য ইরানকে আক্রমণের হুমকি দেওয়ার প্রেক্ষিতে ওয়াশিংটনকে তাদের বক্তব্যের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তেহরানের শীর্ষ আলোচক বাঘের গালিবাফ। আলোচনার অগ্রগতি নিয়ে তেহরানে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সুইজারল্যান্ডে তাদের মূল কূটনৈতিক দলের কাজ আপাতত শেষ হয়েছে। এখন থেকে পরবর্তী চুক্তি বাস্তবায়নের কারিগরি বিষয়গুলো নিয়ে টেকনিক্যাল টিম বাকি সপ্তাহ জুড়ে কাজ চালিয়ে যাবে। যে কোনো ভুল বোঝাবুঝি এড়াতে দুই দেশের মধ্যে একটি সরাসরি যোগাযোগ লাইন বা হটলাইনও স্থাপন করা হয়েছে। এদিকে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদ দেখানো হলেও সামনে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাকচি স্পষ্ট করে বলেছেন, এই পুরো সমঝোতার আসল পরীক্ষা হবে লেবানন ডিকনফ্লিকশন সেল বা সমন্বয়কারী বিশেষ দলের কার্যকারিতার উপর। রাতভর ড্রোনের আঘাতে কাঁপল রাশিয়া অধিকৃত ক্রিমিয়া ক্রাসনোদার। জ্বালানি ডিপো, তেল টার্মিনালে হামলার দাবি ইউক্রেনের। নিহত 5 জন, আহত 30।
নবাগত কেপ ভার্দের বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সে সমালোচনায় জর্জরিত হতে হয়েছিল 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচে বাজে পারফরম্যান্সের পর আটলান্টা স্টেডিয়ামে কোনো ভুল নয়, শুরুর একাদশে ইয়ামালকে নিয়েই নামে স্পেন। কাতার বিশ্বকাপে ব্যর্থতা এখনও নাড়া দেয় ইউরো চ্যাম্পিয়নদের। তাই তো সৌদি আরবের রক্ষণে শুরু থেকেই তাণ্ডব চালায় স্পেন। প্রথম ম্যাচে 11টি সেভ করে আলো ছড়ানো সৌদি গোলরক্ষক আল ওয়াইসকে ধোঁকা দিতে বেশিক্ষণ সময় নেয়নি লা রোহা। 10 মিনিটেই ইয়ামাল ম্যাজিক। বিশ্বকাপের ইতিহাসে 18 বছর বা তার চেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে ম্যাচে প্রথম গোল করার রেকর্ড এতদিন ছিল ফুটবলের রাজা পেলের। 68 বছর পর এবার সেখানে ভাগ বসালেন স্প্যানিশ রাজপুত্র। 1-0 গোলে এগিয়ে যায় স্পেন। 21 মিনিটে সৌদি ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে যান আমেরিক লাপোর্তে। তার হেড থেকে পাওয়া বল জালে জড়ান মিকেল ওয়াইয়ারজাবাল। হতাশায় ভেঙে পড়ে মধ্যপ্রাচ্য থেকে মাঠে খেলা দেখতে আসা সমর্থকরা। 24 মিনিটে কুকুরেয়া ও দানি ওলমোর দারুণ বোঝাপড়ায় আবারও বল পেয়ে যান ওয়াইয়ারজাবাল। সুযোগ পেয়েই চমৎকার গোলে স্প্যানিশ সমর্থকদের হৃদয় শীতল করেন রিয়াল সোসিয়েদাদে খেলা এই ফরোয়ার্ড। প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লা রোহা। বিরতির পরও দাপট ধরে রাখে স্পেন। 49 মিনিটে মার্ক কুকুরেয়ার চমৎকার ভলি দ্রুততার সঙ্গে ফিরিয়ে দিলেও দুর্ভাগ্য সৌদি আরব গোলরক্ষকের। হাসান আল তাম্বাক্তির গায়ে লেগে বল জালে জড়ায়। 4-0 লিড নেয় স্পেন। সৌদি সমর্থকদের চোখে মুখে তখন বড় ভয়। 2002 সালে জার্মানির কাছে 8-0 গোলে বিধ্বস্ত হওয়ার শেষ স্মৃতি আবারও ফিরে আসার। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। শেষ সময় ফেরান তোরেস গোল করলেও অফসাইডে বাতিল হয় তার এই গোল। সৌদি আরবের জালে এক খালি গোল দিয়ে উল্লাসে মেতে মাঠ ছাড়ে স্পেন। টার্মিনাল ও সামরিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের হামলার দাবি করেছে ইউক্রেন। এতে সামরিক ও বেসামরিক জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়। গেল 24 ঘন্টার হামলায় অন্তত 5 জন নিহত এবং প্রায় 30 জন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। অন্যদিকে এটিকে রাশিয়ার হামলার ন্যায্য জবাব বলে দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। কিউবার পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে একগুচ্ছ অর্থনৈতিক সংস্কার। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ও সাবেক নেতা রাউল কাস্তর সমর্থন পাওয়া এসব প্রস্তাবের লক্ষ্য দেশের অর্থনীতিকে চাঙ্গা করা। সরকার বলছে বর্তমান সংকট মোকাবেলায় নতুন পথ খুঁজতে এই উদ্যোগ। নতুন সংস্কারের ফলে আবাসন খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ বাড়বে। রাষ্ট্রের মালিকাধীন কিছু প্রতিষ্ঠানকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। এসব প্রতিষ্ঠানে শেয়ার ভিত্তিক মালিকানাও চালু করা হতে পারে। শুধু তাই নয়, কিউবার ব্যাংকিং খাতেও আসতে পারে বড় পরিবর্তন। এতদিন রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা এ খাতে বেসরকারি ব্যাংক কাজ করার সুযোগ পাবে। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পত্তি দেশি বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রির পথও খুলে দেওয়া হবে। 1959 সালে ফিদেল কাস্তের বিপ্লবের পর থেকে কিউবার অর্থনীতি মূলত রাষ্ট্র নিয়ন্ত্রিত ছিল। কিন্তু বছরের পর বছর অর্থনৈতিক সংকট, জ্বালানি ঘাটতি এবং উৎপাদন কমে যাওয়ার পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে অর্থনীতি টিকিয়ে রাখতে এবং নতুন বিনিয়োগ আকর্ষণ করতেই এই বড় পরিবর্তনের পথে হাঁটছে কিউবা। বাস্তবায়ন হলে এটি দেশের অর্থনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর একটি হয়ে উঠতে পারে। স্ত্রীকে নিয়ে বিষয়টি আলোচনা করছেন স্টারমার। লেবার পার্টির শীর্ষ নেতারাও তার ভবিষ্যৎ নিয়ে শিগগিরই স্পষ্ট বক্তব্য আসবে বলে মনে করছেন। তবে সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে স্টারমার এখনও সরকার পরিচালনার কাজেই মনোযোগী। নেতৃত্বের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার ঘোষণাও দিয়েছেন তিনি। তো হয়েছেন এখনও নিখোঁজ আছেন 18 জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় কারখানার ভেতরে নিয়মিত কার্যক্রম চলাকালীন প্রযুক্তিগত ত্রুটির কারণেই এ দুর্ঘটনা। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। তবে জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ ও কাতার এনার্জি নিশ্চিত করেছে বিস্ফোরণের কারণে কোনো বিপজ্জনক গ্যাস লিক হয়নি এবং আশপাশের এলাকায় বড় কোনো ঝুঁকি তৈরি হয়নি। Issues relating to regularization of illegal workers
and repatriation of the detained Bangladesh, if possible. We agree that recruitment should be transparent, fair, and equitable, reducing intermediaries and low cost for workers. I express deep concern for the Rohingya people sheltered in Bangladesh and thank Malaysia for its continued support for their safe, dignified, and sustainable repatriation to Myanmar. We also discuss regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspire to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. I appreciate Malaysia's support for Bangladesh, its regional integration efforts. His Excellency and I also exchange views on the global issue, including the situation in the Middle East. We reaffirm our commitment to working together in the United Nations and other international organizations. I also thank Malaysia for supporting Bangladesh's candidature for the presidency of the 81st session of the United Nations General Assembly. We look forward to continuing our close cooperation on issues of shared interest. I welcome the signing and exchange of bilateral documents today. These initiatives will further strengthen our cooperation and sustain the positive momentum in our relations. I am confident that today's discussion will open a new chapter in Bangladesh-Malaysia relations. We look forward to working closely together for shared prosperity, regional peace, and more inclusive international order. I personally invite the whole Bangladesh invites His Excellency Prime Minister Anwar Ibrahim and Madam to visit Bangladesh at a convenient time. The people of Bangladesh will be honored to welcome you, Excellency. Once again, I thank His Excellency, the government, and the people of Malaysia for friendship and hospitality. We return, me and my wife and my delegation, we return home with sweet memories. Thank you all. Assalamu alaikum. Excellencies, ladies and gentlemen, we have now concluded our joint press conference announcing the departure of the Honorable Prime Minister of the People's Republic of Bangladesh and the Honorable Prime Minister of Malaysia. যেখানে দুই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এর আগে এই এলাকাটিতে সম্পূর্ণ সাজানো হয়েছে বাংলাদেশের এবং মালয়েশিয়ার পতাকা দিয়ে। দেখতে খুব ভালো লাগছে যে বিদেশের মাটিতে দেশের পতাকা উঠছে, যেখানে আসলে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাংলাদেশের পতাকা, যেখানে এখানকার যে দুই দেশের সম্পর্কর বিষয়টিও যেন একটা গৌরবের বিষয় দাঁড়ায়, গর্বের বিষয় হয়ে দাঁড়ায় এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটি যিনি থাকে সেই বিষয়গুলো কিন্তু আসলে পতাকা যে উঠছে তার মাধ্যমে কিন্তু প্রতিফলিত হচ্ছে। বাংলাদেশ সরকার প্রধান যখন গতকালকে এখানে এসেছেন তারপর থেকে কিন্তু বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা তাকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে আজকে এখানে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানকেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে, লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়েছে এবং তারপরে তারা দুজন দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এরপরে একটি যৌথ ব্রিফিংও কিন্তু তারা করেছেন, আমরা যেটুকু দেখতে পেয়েছি। যৌথ ব্রিফিংয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুজনেই কিন্তু কথা বলেছেন। রোহিঙ্গা ইস্যুতে সংকট বিষয়ে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরে সমস্যা সমাধানে বৈশ্বিক জনমত গড়ে তুলতে মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তারেক রহমান। তথ্য প্রযুক্তি সহ সেমিকন্ডাক্টর, শ্রমবাজার সহ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে মানুষের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।